সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো কন্টেন্ট লেখার আগে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে দেখেন, যে আমরা যখন কন্টেন্ট লিখবো তখন কন্টেন্টের যে প্রথম যে আমাদের যে ইন্ট্রোডাকশন লাইনটা থাকে, সেটার উদ্দেশ্য হবে আমার ইউজারকে গ্র্যাব করা, তাকে এমন কিছু লেখা যাতে করে সে কন্টেন্টটা পড়তে আর একটু আগ্রহী হয়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই সেট করতে হবে। তাহলে আমরা কন্টেন্টটাকে কি করতে পারবো, আমার ইউজারকে যত বেশি আমার ওয়েবসাইটে রাখতে পারবো তত বেশি কিন্তু আমার ওয়েবসাইটের জন্য ভালো, ইভেন এটা র্যাঙ্ক করার জন্য ভালো, এসইও তো খুব ভালোই হবে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে বারবার আপনার ব্লগ পড়তে আসবে, সো আপনি ট্রাফিক পাবেন কিন্তু। সো এটা মাথায় রাখতে হবে যে একটু একটু ছোটো ছোটো অপটিমাইজ কিন্তু আপনার কন্টেন্টটাকে অনেক ভালোভাবে একটা লেভেল নিয়ে যেতে পারে। তো আরেকটা বিষয় দেখেন, এখানে ব্রেনস্টর্মিং হাই, সার্চ ভলিউম লো, কম্পিটিশন কিওয়ার্ড, এটা আমরা কিন্তু কিওয়ার্ড সেকশনে, কিওয়ার্ড রিসার্চ সেকশনে আমরা অলরেডি দেখে আসছি। তো আমরা যখন লাইভ চলে যাব, আজ এই ভিডিওটা একটু শর্ট, সো জাস্ট আমি আপনাদেরকে পরের লাইভ কন্টেন্ট লেখার আগে আপনাদেরকে এই বিষয়টা দেখা নিতে চাই, তাই আমি আপনাদেরকে একটু বলতেছি। দেখেন, আমাদের টাইটেল যেগুলো থাকবে সেই টাইটেলগুলোকে অবশ্যই আমরা অপটিমাইজ করবো। কীভাবে অপটিমাইজ করবো সেটা আমরা লাইভ কন্টেন্ট দেখাবো। একটা টাইটেল বলতে আমি কি বোঝাচ্ছি, ফর এক্সাম্পল আমি আপনাদের একটু দেখাই। দেখেন এখানে আপনি সাপোজ মনে করেন যে বেস্ট আর্চারি স্ট্যাবিলাইজার লিখে সার্চ করলেন। দেখেন এই যে একটা টাইটেল, এখানে 10 বেস্ট স্ট্যাবিলাইজার ফর হান্টিং, অ্যাডভান্স হান্টার, তারপর দেখেন বেস্ট বো স্ট্যাবিলাইজার ফর হান্টিং, টার্গেট শুটিং, এগুলো কিন্তু আমার টাইটেল। এখানে ক্লিক করলে যে ওয়েবসাইটের প্রথমে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু টাইটেল আমার। হ্যাঁ, তো এই টাইটেল যে বিষয়টা, এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এটা যদি অ্যাট্রাকটিভ না হয় তাহলে কিন্তু আপনারা এই অ্যাকচুয়ালি কিন্তু এখান থেকে আপনারা ক্লিক পাবেন না, এখান থেকে কিন্তু ক্লিক পাওয়া পসিবল না। সো অবশ্যই আমাকে যেটা করতে হবে, আমাকে এই টাইটেলগুলো সুন্দর করে বানাতে হবে এবং আমরা দেখবো এটা আমরা কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তারপর দেখেন কয়েকটা বিষয় আছে এখানে। আমার টাইটেলের মধ্যে অবশ্যই আমাকে যেটা করতে হবে, একেবারে ছোটো টাইটেল না, আপনি আপনার যে মাদার কিওয়ার্ড ইউজ করবেন সেরকম না। লাইক আমি একটু সার্চ করলাম বেস্ট আর্চার স্ট্যাবিলাইজার, ওটুকু দিলে কিন্তু হবে না। ফোকাস কিওয়ার্ড ঠিকই থাকবে, বাট টাইটেলটাকে কিন্তু আমাকে সুন্দর করে সাজাতে হবে। বেস্ট আর্চার স্ট্যাবিলাইজার ফর হান্টার্স, ইউ নিড টু বাই অন 2021 বা ইন 2021, যেটাই হোক না কেন, এইভাবে করে কিন্তু সুন্দর করে একটা টাইটেল সাজাতে হবে এবং তার মিনিমাম ক্যারেক্টার বলতেছি 45 থেকে 55 ক্যারেক্টারের মধ্যে থাকা উচিত। এবং রিপিটিশন ইউজ না করে ভালো, একটা ইউনিক টাইটেল, যে টাইটেলটা দেখে মানুষ অ্যাট্রাকটিভ ফিল করবে এবং তারা যে বিষয় নিয়ে সার্চ করতেছিল সেটা যাতে হয়। এবং মোটামুটি টু অনেক বেশি বড় না, টাইটেল হওয়া অনেক বেশি বড় হবে না, বাট স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত আমার টাইটেলটা। ইভেন আমার যে নেসেসারি যে কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা থাকা উচিত, কারণ ওই এটা কিন্তু একটা এসইও অপটিমাইজড টাইটেল বলা হয়, কারণ আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করবো বেস্ট বো স্ট্যাবিলাইজার, হ্যাঁ, তো বেস্ট আর্চারি বা বো একই জিনিস, তো এই ফোকাস কিওয়ার্ডটা অবশ্যই থাকা লাগবে। এটা আপনারা আরও অনেক ক্লিয়ার হবেন যখন আমরা অন পেজ বা কন্টেন্ট অপটিমাইজেশনে যাব। জাস্ট এই বিষয়গুলো আপনাকে একটু অ্যাওয়ার করে নিচ্ছি, তারপর হচ্ছে আমরা লাইভ কন্টেন্টে চলে যাব। আচ্ছা, দেন দেখেন আমাদের অবশ্যই উচিত একটা সুন্দর ইন্ট্রোডাকশন, অ্যাটেনশন গ্র্যাব করার জন্য। আপনি দেখেন এখানে প্রত্যেকটা আর্টিকেলে কিন্তু তারা কিন্তু কি করছে, শর্ট শর্ট ইন্ট্রোডাকশন দেয় এবং এমন কিভাবে কিছু মানে শর্ট প্যারা লেখে যেটা আপনাকে ইউজারের অ্যাট্রাকশন গ্র্যাব করে। ফর এক্সাম্পল দেখেন, সাম হান্টার্স উইল টেল ইউ স্টেবিলাইজার ইজ এ ক্রাচ, নট সার্ভিং দ্য কারেন্ট, ইমপ্রুভ হাউ ড্র ওয়েট। এখানে কিন্তু প্রথমে একটা কি করছে, এখানে কিন্তু তার একটা কনফিউশন বা হচ্ছে একটা কি বলবো, মানে পড়ার জন্য আর একটু আমাকে ফোর্স করতেছে, বলে দিচ্ছে যে আপনাকে এই হান্টার্সগুলো কিন্তু এরকম বলতে পারে, তার মানে কি আমার অ্যাটেনশনটা কিন্তু গ্র্যাব করতে পারছে। সো এইভাবেই আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস মানে হাইলি টার্গেটেড করে আমাদের লিখতে হবে। এটা আপনার একদিনে আসবে না, আপনাকে এটা নিয়ে বারবার প্র্যাকটিস করতে হবে, লিখে লিখে দেখতে হবে, প্রচুর ব্লগ পড়তে হবে, আদারওয়াইজ আপনি লিখতে পারবেন না, মনে রাখবেন বিষয়টা। তারপর দেখেন প্রত্যেকটা সেন্টেন্স আমাকে কি করতে হবে, 2 লাইন বা 3 লাইন, ম্যাক্সিমাম 4 লাইনের বেশি যাতে না হয়, শর্ট সেন্টেন্স ইউজ করা উচিত। এবং দেখেন এই যে প্রত্যেকটা আর্টিকেল কিন্তু এনারা কিন্তু দেখেন 4টা করে লাইন, 4টা করে লাইন, এবং দেখতে সুন্দর লাগে, তাই না? দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে অবশ্যই আর্টিকেলগুলো সাজাতে হবে। এবং দেখেন যে আমাদের প্যাসিভ ভয়েস একেবারে ইউজ করা উচিত না, আপনাদের ভয়েস সম্বন্ধে ধারণা থাকতে হবে, ঠিক আছে? ফর এক্সাম্পল, আই ইট রাইস, আমি যদি প্যাসিভে যাই তো রাইস হ্যাজ ইটেন বাই মি, সো এরকম না, ইটেন বাই মি, তারপরে আই উইল ডু দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, এই যে প্যাসিভ ভয়েসগুলো এইভাবে আমি ইউজ করবো না। আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে একেবারেই সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে একেবারেই সিম্পল সেন্টেন্সে, নট কমপ্লেক্স, নট কম্পাউন্ড, বাট সিম্পল সেন্টেন্সে, তাহলে আর্টিকেলগুলো বেশি ভালো হবে। হ্যাঁ,
ইভেন আরেকটা বিষয় আমি আপনাদের খেয়াল করে বলি যে এখানে অ্যাডজেক্টিভের খেলা আছে। কারণ হচ্ছে যে আপনি যদি লাইক দ্য রুম ইজ প্রিটি ডার্টি, আপনি যদি এই ডার্টি না লেখে একটু ফ্লিটি লেখেন তো একটু ভ্যারিয়েশন আছে, এগুলো কিন্তু গুগল মামা খুব পছন্দ করে, মানে এই বিষয়গুলো। তার মানে আপনি ভ্যারিয়েশন আনতেছেন, মানে ওয়ার্ডের ভ্যারিয়েশন আনতেছেন, এগুলো কিন্তু খুব ভালো ক্যাচ করে। আপনাকে তখন মনে হবে প্রফেশনাল রাইটার। দি পার্টি ইজ রিয়েলি ক্রাউডেড, তারপরে এটা যদি বলি দি পার্টি ইজ রিয়েলি প্যাকড, চমৎকার একটা বিষয় তাই না? উই আর ভেরি টায়ার্ড, আমি যদি বলি উই আর ইমিনসলি টায়ার্ড। সো এই দেখেন চমৎকার বিষয়, এগুলো অলরেডি আপনি দেখতে পাচ্ছেন। এখানে অ্যাংরির জায়গায় আমরা ফিউরিয়াস ইউজ করতে পারি, ব্যাডের জায়গায় অফুল, টেরিবল, হরেবল ইউজ করতে পারি। দেন এই দেখেন আমি বেশ কিছু আপনাদের জন্য নোট ডাউন করে রেখেছিলাম, আশা করি আপনারা এখান থেকে নিজেরা নোট ডাউন করবেন, কেমন? তারপর দেখেন যে আমরা যত পারবো হচ্ছে যে ট্রানজিশন ওয়ার্ড ইউজ করবো, ফার্স্টলি, সেকেন্ডলি, হ্যাঁ। এই মানে কিছু ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে খুব চমৎকারভাবে কাজ করে। যেমন দেখেন যে ফার্স্ট টু, অ্যানাদার, অলসো, কিরকম হতে পারে যে আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু বাই সামথিং, অলসো আই বট আ প্যাক অফ জুস পেপার। লাইক এই যে অলসো ইউজ করলাম, ফাইনালি, উই আর অ্যাবাউট টু এন্ড, এই যে সেন্টেন্সের আগে ফাইনালি, তারপর অ্যাট দ্য বিগিনিং, টু, ফার্স্ট, এই যে কিছু আপনার ট্রানজিশন ওয়ার্ড আছে, এগুলো যদি আমরা ইউজ করি আমাদের আর্টিকেলগুলো আরো অনেক সুন্দর হয়ে যাবে। তারপরে কজ, এই দেখেন চমৎকার বিষয়গুলো কিন্তু। তারপরে দেখেন যে কম্পারিজন করতে গেলে যদি আমরা কম্পারিজন করি, লাইক ওয়াইজ, ইনস্টেড, হ্যাঁ তুমি এটা না কিনে ইনস্টেড ওটা কিনো। তারপরে কনক্লুশন হলে যখন কনক্লুশন লিখবো অ্যাজ আ রেজাল্ট, দেয়ার ফর, ফাইনালি হতে পারে, পসিবিলিটিস হলে প্রবাবলি, মেবি, অলমোস্ট, এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু আমাদের খুব একটা ভালো আউটকাম পেতে পারবো আর্টিকেল থেকে। তো আপনারা অলরেডি প্লাগারিজম সম্বন্ধে জেনেছেন, বাট এখন প্লাগারিজমের একটু বলি যে আমরা যখন আর্টিকেল লিখবো তখন তো অনেক পরে আর্টিকেল লিখবো, সাধারণত প্র্যাকটিসের জন্য, আমাদের নলেজ না থাকলে আমরা লিখতে পারবো না। তো প্লাগারিজম দুই প্রকার হয়, একটা হচ্ছে কনসাস প্লাগারিজম, একটা হচ্ছে আনকনসাস। কনসাস প্লাগারিজম কোনটা, যে আপনি একটা থেকে দেখে লিখতেছেন বা ডাইরেক্টলি চুরি করে নিয়ে আসলাম, কপি করলাম, সেটা হচ্ছে কনসাস, আমি জেনে বুঝে করলাম। আনকনসাস কি, আমি পড়ার পরে আমি লিখতেছি, তো লেখার পরে মনে করেন যে কিছু কিছু জায়গায় সেটা কারোর সাথে না কারো কোনো আর্টিকেলের সাথে মিলে গেল, সেই ক্ষেত্রে সেটা কিন্তু আনকনসিয়াস, আমি ইচ্ছা করে করে নিই। তো আমাদের যদি আমরা কোনো সময় মনেও করি যে হ্যাঁ আমি তো কারোটা চুরি করে নিই, তারপর আমাদের প্লাগারিজম চেক করা খুব দরকার। না হলে কিন্তু আমাদের যদি ইউনিক কন্টেন্ট না হয় তো সেটা র্যাঙ্ক পাওয়াতে আমাদের বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, একটা শর্ট ব্রিফ, দেন আমরা কন্টেন্ট অপটিমাইজেশন চলে যাব। সো টিল দেন টেক কেয়ার।